আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এক্সটার্নাল হার্ড ডিস্কের কেস। তো এটা অনেক দিন আগে থেকে আমি লোকাল মার্কেট থেকে কিনছিলাম এবং সেইখান থেকে আমি ব্যবহার করে আসছি। আর বলে রাখা ভালো, এটা হলো শুধুমাত্র ছোটো সাইজ যে 2.5 ইঞ্চি বা এসএসডি সাটা এসএসডি এই সাইজের হার্ড ডিস্কগুলো এতে ইনক্লুড করতে পারবেন। আর বড় হার্ড ডিস্কের জন্য আপনার আলাদা কেস কেনা লাগবে। দাম বলি, দাম এটা লোকাল মার্কেট থেকে কিনছিলাম, আমার কাছ থেকে দাম রাখছিল 450 টাকা। এটা আসলে নাম ছিল স্যামসাং, কিন্তু সেই ফার্স্টের যে স্যাম এস উঠে গেছে। তো আসলে বুঝতেই পারছেন আসলে এটা আহামরি ওই স্যামসাং না। তো প্রথমে বক্স কন্টেন্ট হিসাবে কি পাইছিলাম সেটা একটু বলি। প্রথমে বক্স কন্টেন্ট হিসাবে আহামরি কিছু না, এটা একটা বক্স আর এখান থেকে দেখা যায় ভিতরে কি আছে। তো এটা একটা ভালো, আর এইখানে বিস্তারিত লেখা আছে। এইখানে 2.5 ইঞ্চি মানে 2.5 ইঞ্চি যে সাটা এসএসডি বা ল্যাপটপের হার্ড ডিস্ক সেইগুলো ইউএসবি 3.0 3.0 দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। আর এই কেসটার নাম হলো ইনক্লুজার বলে ওটারে, এই আর কি। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আছে, 3 টিবি পর্যন্ত এখানে ইনক্লুড করতে পারবেন। মানে এক্সটার্নাল হার্ড ডিস্ক হিসাবে আপনি ইউএসবি দিয়ে 3 টিবি পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এখানে একটা পাউচ পেয়ে যাবেন যেটাকে আপনি হার্ড ডিস্ক ক্যারি করতে পারবেন। মনে করেন মানে এই যে ইনক্লুজারটা এর ভিতরে দিয়ে এই যে এরকম করে টান দেবেন, দিয়ে আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। আর সাথে একটা কেবল পেয়ে যাবেন। এই কেবলটার আপনার এই মাথায় আপনার সাটা কেবল আর এই মাথায় ইউএসবি কেবল 3.1, আর এটা হলো সাটা কেবল। আর এই পাউচটা অনেক সুন্দর, তবে এটা অতিরিক্ত ময়লা হয়, দেখছেন যে কি অবস্থা। এই হলো বক্স কন্টেন্ট। ফার্স্টে চারিদিকেই একই রেট আছে এবং প্লাস্টিক অনেক হার্ড আছে। আর এইখানে একটা এলইডি আছে আর এইখানে কেবল ইন করার জন্য জায়গা আছে। তো এইভাবে আপনারা কেবলটা ইন করবেন, করার পরে জাস্ট আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে আপনি ইউএসবি দিয়ে প্লাগ করবেন। আর কিছুই না, সফটওয়্যার ইনস্টল করা বা কোনো ড্রাইভ ইনস্টল করা কিছুই না, ইউজ করতে পারবেন এক্সট্রা হার্ড ডিস্ক হিসেবে। এর ভিতরে একটা হার্ড ডিস্ক অলরেডি আমি 2 টিবি ইউজ করছি। তো এটা খোলার সিস্টেম হলো শুধুমাত্র পিছন দিক, আর পিছন দিক থেকে এই যে একটা অপশন আছে এটা একটু প্রেস করলে আপনি 2 সাইডে খুলতে পারবেন। অবশেষে খুলতে পারলাম মনে হচ্ছে, কারণ এটা অনেক হার্ডি। এই যে এইখানে আমি একটা হার্ড ডিস্ক অলরেডি আমি অ্যাড করে রাখছি। আর এইখানে একটা সার্কিট আছে, এই সার্কিটের জন্য মোটামুটি একটু স্পিড ভালো পাওয়া যায়। যদিও ইউএসবি দিয়ে আপনার ইউএসবি 3.1 যদি না হয় তাহলে সেইভাবে আশানুরূপ স্পিড পাবেন না। তো আমি এটা হলো 2 টিবি একটা এসএসডি, মানে এসএসডি না হার্ড ডিস্ক আমার ল্যাপটপে ছিল, সেটা আমি এর ভিতরে অ্যাড করছি। তো আর লাগানোর সময় আপনারা এটা জাস্ট আপনি এখানে দিয়ে এই দিবেন বাস। তো আপনারা যারা এক্সট্রা হার্ড ডিস্ক হিসাবে ইউজ করতে চাচ্ছেন ইউএসবি দিয়ে, তারা এটা কিনতে পারেন। আর যারা বড় 3.5 যে বড় হার্ড ডিস্কগুলো কম্পিউটারের বা ডেস্কটপের যে হার্ড ডিস্কগুলো, তার জন্য কিন্তু আলাদা ইনক্লুজার, এটাকে বলে ইনক্লুজার। সোজা বাংলায় বলতে গেলে হার্ড ডিস্কের ক্যাসিং, আর যদি ভদ্র ভাষায় বলেন তাহলে হলো ইনক্লুজার, এটার নাম হলো ইনক্লুজার। তো এটা হলো 2.5 ইঞ্চি যে সাটা এসএসডি বা ল্যাপটপের হার্ড ডিস্ক সেইগুলো এর মধ্যে ঢুকাতে পারবেন, আর বড়োর জন্য আলাদা ইনক্লুজার কিনতে হবে। তো আপনারা চাইলে এটা 450 টাকায় মোটামুটি ভালো স্পিড পাওয়া যাচ্ছে এবং বিল কোয়ালিটি ভালো, এবং ইউএসবির এই কেবলটাও অনেক সুন্দর। তো সব মিলে আপনারা চাইলে এটা কিনতে পারেন। আর লিঙ্ক ডিসক্রিপশনে না, কারণ এটা কেউ স্পন্সর করিনি। যদি স্পন্সর করে তাহলে অবশ্যই ডিসক্রিপশনে মেনশন করে দেবো। আর এটা আমি লোকাল মার্কেট থেকে কিনছিলাম 450 টাকা। তো এই ছিল মোটামুটি আমার ইনক্লুজার, বা আমি এটা ইউজ করতেছি প্রায় 1.5 বছরের মতো। তো 1.5 বছরে আলহামদুলিল্লাহ ভালোই আমি স্পিড পাচ্ছি বা ভালোই ফল পাচ্ছি। এই জন্য আপনাদের সামনে একটা ছোটোখাটো একটা রিভিউ দিলাম।